নিত্য নতুন খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জিনভূত তাড়ানোর নামে তরুণীদের শারীরিক সম্পর্কে বাধ্য করত এবং সেই ভিডিও সহযোগীদের মাধ্যমে ধারণ করা হতো এবং পরে ব্ল্যাকমেল করত ভণ্ডপীর আহসান হাবিব পিয়ার। গত মঙ্গলবার রাতে গ্রেফতারের পর 2 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। শুক্রবার শেষ হওয়া সেই রিমান্ডে গোয়েন্দা কর্মকর্তাদের কাছে শতাধিক নারীর সঙ্গে এরকম সম্পর্ক স্থাপন করার কথা স্বীকার করেছে সে। ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী ভণ্ডপীর আহসান হাবিব পিয়ার তরুণীদের কাছে ছিল আকর্ষণীয় পুরুষ। কথার জাদুতেই মুহূর্তেই তরুণীদের আকৃষ্ট করার অসম্ভব ক্ষমতা তার। গোয়েন্দা সূত্র জানায়, নানা সময় সমস্যা নিয়ে ছুটে আসা উঠতি বয়সী কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা পেশার নারীদের কথার জাদুতে ফেলে এসব অপকর্ম চালাতো সে। হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়াশোনা শেষ করে গত 3 বছর ধরে এসব অপকর্ম করছে সে। রিমান্ডে ভণ্ডপীর পিয়ার জানিয়েছে, তার এসব কাজে বেশ কয়েকজন সহযোগী ছিল। সে যখন নারীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত, তারা তা ভিডিও করত এবং পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। এছাড়া ইসলাম প্রচারের কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেওয়ার কথা জানিয়েছে সে। গোয়েন্দাদের পিয়ার জানিয়েছে, বাসার পাশে উত্তরায় ঘণ্টা চুক্তিতে রুম ভাড়া নিয়ে সে এই কাজ করত, আর গোপনে সেই ভিডিও ধারণ করত তার সহযোগীরা, এবং ভিডিওগুলো পরবর্তীতে কম্পিউটার এবং মোবাইলে সংরক্ষণ করা হয়। তবে শুধু দেশের ভিতরে নারীরা যে তার দ্বারা প্রতারিত হয়েছেন এমন নয়, প্রবাসী নারীদের কাছ থেকেও কথা জাদুতে মুগ্ধ করে এবং ইসলামের প্রচারের দোহাই দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সে। প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে পণ্য উৎপাদন এবং সংরক্ষণ করার কাজে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।